সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে স্কেল আগামী জুলাই মাস থেকে বাস্তবায়ন শুরু হতে পারে। এজন্য আগামী অর্থবছরের বাজেটে অন্তত ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে। ৩ ধাপে পে স্কেল বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে প্রস্তাবিত বাজেটের খসড়া প্রস্তুত করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর এটি চূড়ান্ত করা হবে। সিদ্ধান্ত হয়ে গেলে ২০২৬-২৭ অর্থ বছরের প্রথম দিন থেকে আংশিকভাবে এটি বাস্তবায়ন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানায়, এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে প্রথম বছরে মূল বেতনের ৫০% এবং পরের অর্থ বছরে বাকি অংশ দেওয়া হতে পারে। আর ২০২৮-২৯ অর্থ বছরে যুক্ত হতে পারে ভাতা। সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের সুপারিশ করেছে ৩ বেতন কমিশনের প্রতিবেদন সুপারিশ প্রণয়নে পুনর্গঠিত হওয়া কমিটি। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২৩ সদস্যের বেতন কমিশন গত ২১ জানুয়ারি বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে বেতন ভাতা বৃদ্ধির সুপারিশ সহ প্রতিবেদন জমা দেয়। তখন জানানো হয়েছিল ১৪ লাখ সরকারি কর্মচারী ও ৯ লাখ পেনশনভোগীর জন্য সরকারের ব্যয় হয় ১,৩১,০০০ কোটি টাকা। নতুন প্রস্তাব বাস্তবায়নের জন্য আরও ১,০৬,০০০ কোটি টাকা প্রয়োজন হতে পারে। জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ও সশস্ত্র বাহিনীর জন্যও বেতন কমিটির প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ৩টি প্রতিবেদনের জন্য সুপারিশ তৈরি করতে গত মাসে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়। নাম অপ্রকাশিত রাখার শর্তে অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সচিব কমিটির সুপারিশের বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। আসন্ন বাজেটে এজন্য বিশেষ বরাদ্দ রাখা হতে পারে। প্রথম ধাপে মূল বেতন বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। এরপর চিকিৎসা ভাতা থেকে শুরু করে অন্যান্য ভাতা বৃদ্ধি করা হবে। তবে এজন্য সরকারের উচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত দিতে হবে।